মেঘালয়া নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এমন একটা জায়গা যার চারিদিকে শুধু সবুজের সমারোহ। আর ঠিক এই কারণেই অনেক দিন ধরেই ইচ্ছে ছিল মেঘালয়া ভ্রমণের। সেই ইচ্ছের কথা জানিয়েছিলাম আমার ছোটবেলার বন্ধু দীপা এবং অনন্যাকে। আর 3 ভ্রমণ পিপাসু মানুষের ইচ্ছে যখন মিলে যায় তখন সুন্দর কিছু তো হতেই হবে। তাই চটপট বুকিং করে এবং ব্যাগপত্র গুছিয়ে ডেইলি রুটিন থেকে কিছুদিনের জন্য সাইন অফ করে আমরা চললাম মেঘের দেশে, মেঘালয়াতে। মেঘালয় এই ট্রিপের জন্য আমরা বেছেছিলাম কয়েকটি অতি পরিচিত জায়গাকে: উমিয়াম, চেরাপুঞ্জি, মাওলাই নং এবং শিলং। এখন আপনাদের মনে হতেই পারে ওয়াই নট আনএক্সপ্লোর্ড, কিন্তু আমাদের যুক্তি ছিল চেনাকেই নতুন করে চেনার মধ্যে ক্ষতি কী, বরং কিছু ইউনিক মোমেন্ট তো তৈরি হয়ে যেতেই পারে নাকি? আপনারাই বলুন। আমাদের মেঘালয় ভ্রমণের প্রথম ডেস্টিনেশন ছিল উমিয়াম, আর এই ভিডিওতে থাকছে সেই উমিয়ামেরই গল্প। চলুন তাহলে শুরু করি আমাদের রাউন্ড ট্রিপ টু মেঘালয়ের প্রথম পর্ব, উমিয়াম, দ্য ট্রাঙ্কুইল লাগুন। বাকি পর্বগুলোর লিঙ্ক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। একে একে দেখে নিতে পারেন চেরাপুঞ্জি, মাওলাই নং এবং শিলংয়ের ট্রাভেল স্টোরিগুলো। প্রতিটা ভিডিওতেই থাকবে সেই জায়গার সম্পর্কে বিভিন্ন তথ্য, আর ভিডিওর শেষে দেওয়া থাকবে জনপ্রতি খরচের হিসেব। তাই সব কিছু জানতে প্রত্যেকটি ভিডিওকে শেষ অবধি অবশ্যই দেখুন। 27শে সেপ্টেম্বর 2023 ভোর 6:20 দমদম বিমানবন্দর থেকে ইন্ডিগোর 6C754 ফ্লাইটে চড়ে আমরা চললাম লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা গুয়াহাটি এয়ারপোর্টের উদ্দেশ্যে। 7:35 আমাদের ফ্লাইট গুয়াহাটির মাটি ছিল। আমরা 3 জন লাগেজ বেল্ট থেকে আমাদের লাগেজ কালেক্ট করে উঠে পড়লাম শ্রীমন্তদার গাড়িতে। গুড মর্নিং, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:56। আমরা এসে গুয়াহাটিতে ল্যান্ড করলাম। আমাদের কলকাতা থেকে ফ্লাইট 6:20 ছেড়েছে, একদম রাইট টাইমে, এবং আমরা এখানে 7:35 ল্যান্ড করলাম। এখন আমরা শ্রীমন্তদার গাড়ি করে যাচ্ছি শ্রীমন্তদা এই পুরো ট্যুরটাতে আমাদের সাথে থাকবে। শ্রীমন্তদার সাথে আমরা ঘুরবো। সো উই অল আর ভেরি মাচ এক্সাইটেড। শ্রীমন্তদা এই পুরো ট্যুরটাতে আমাদের সাথে ছিল এবং বেশ কিছু সুন্দর জায়গা আমাদের আইটিনারিতে অ্যাড হয়েছে শুধুমাত্র শ্রীমন্তদার জন্য। একজন ভালো মানুষের সাথে ঘোরার মনে হয় এটাই অ্যাডভান্টেজ। শ্রীমন্তদার নম্বর নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনাদের যদি দরকার হয় অবশ্যই শ্রীমন্তদার সাথে যোগাযোগ করে নিতে পারেন। গুয়াহাটি এয়ারপোর্ট থেকে স্টার্ট করে কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে পড়লাম মেঘালয়াতে। মাখনের মতো মসৃণ রাস্তা দিয়ে আমাদের গাড়ি চলতে লাগলো তীর বেগে। পথ, জনপদ, মানুষ সব পেরিয়ে যেতে লাগলো জানলার কাছ দিয়ে, কিন্তু শুধু একটা জিনিস কনস্ট্যান্ট রইল, আর তা হলো সবুজে ঘেরা পাহাড়। বেলা 11টা নাগাদ আমরা এসে পৌঁছলাম উমিয়াম লেকে। প্রথম দর্শনেই মন ছিল শান্ত স্নিগ্ধ জলরাশি। উমিয়াম লেক। শান্তি যদি কোথাও থাকে তাহলে এটাই। ইট কাঠ পাথরের থেকে অনেক দূরে সবুজের মাঝখানে, এটাই হলো শান্তি, আসল শান্তি। এবার আস্তে আস্তে কাঁচা রাস্তা ধরে এগিয়ে চললাম আমরা আমাদের গেস্ট হাউসের দিকে। এলাশা গেস্ট হাউসে আমাদের বুকিং ছিল, আর আমাদের জন্য অপেক্ষা করেছিল এক অসাধারণ সারপ্রাইজ। আসছি সেই প্রসঙ্গে। আমরা এসে পৌঁছলাম এলাশ গেস্ট হাউসে, আমাদের উমিয়াম লেকের গন্তব্য। রুম দেখাবো অবশ্যই, রুম চেক টাইম তো থাকবেই। এই মুহূর্তে আমি একটুখানি
চারিদিকটা দেখিয়ে দিই। যেরকম বলছিলাম, ইটস ট্রুলি ট্রুলি ইন দ্য ল্যাপ অফ নেচার। চারিদিকে সবুজে ঘেরা একটা শান্ত নীর হলো এই এলাশা গেস্ট হাউস, যা একটু নিরিবিলিতে আপনার কষ্ট উপার্জিত ছুটি কাটানোর জন্য একটি আইডিয়াল ডেস্টিনেশন। এবার আসি সেই সারপ্রাইজের কথায়। যখন কোনো জায়গায় আমরা হোটেল বা হোমস্টে বুক করি, আমাদের বিভিন্ন প্রেফারেন্সের মধ্যে একটি থাকে হলো ভিউ। স্পেশালি তা যদি হয় কোনো পাহাড় ভ্রমণ, আর সেই ভিউ যদি হয় স্প্লেন্ডেড, মন ভরে যায় কিনা বলুন? আমাদেরও গেছিল, চলুন দেখি। নাও ইটস টাইম টু রুম চেক। আমাদের রুম নাম্বার এখানে কিছু দেখতে পাচ্ছি না, বাট লুক অ্যাট দ্য ভিউ। Look at the view, guys. It's amazing, amazing. We are so much excited to live in such a room just beside the lake. একদম উমিয়াম লেকের পাশে, এবং ইটস অ্যামেজিং ভিউ। আমি বলতে পারি যে আমি এখনো পর্যন্ত যত জায়গায় গেছি, এত ভালো ভিউ আমি খুব কমই পেয়েছি। আমার বন্ধুরা প্রচণ্ড এক্সাইটেড, কিন্তু আমি যেহেতু ভিডিও করছি সেহেতু ওরা খুব ফিস করে কথা বলছে। বাট ইয়া, প্লিজ। হ্যালো, আর ইউ এক্সাইটেড? ভেরি মাচ এক্সাইটেড। Where is the জোশ? ঘরে ঢুকলে সর্বপ্রথম যেটা চোখে পড়বে সেটা হলো একটা বড় আরামদায়ক সোফা, সাথে একটা ছোট সোফা এবং একটি টি টেবিলও ছিল একেবারে জানলার ধার ঘেঁষে। যে বেডটি এই ঘরে ছিল সেটা দুজনের জন্য সাফিসিয়েন্ট, কিন্তু আমরা যেহেতু 3 জন ছিলাম সেহেতু ওনারা রাত্রিবেলা একটা এক্সট্রা ম্যাট্রেস আমাদের দিয়ে গিয়েছিলেন। এছাড়া ঘরে একটি এক্সট্রা ফ্যানও ছিল। সম্ভবত গরমকালে অত্যধিক গরমের জন্য ওনারা একটা এক্সট্রা ফ্যানও দিয়েছিলেন, যদিও আমাদের সেই ফ্যানের দরকার পড়েনি। বেডের দুপাশে ছিল দুটো সাইড টেবিল। এছাড়া যেটা ছিল সেটা হলো একটা বড় টিভি এবং আরেকটি বড় টেবিল, যাতে চা এবং কফি করার সমস্ত সরঞ্জাম দেওয়া ছিল, যার মধ্যে ইলেকট্রিক কেটেলও ইনক্লুডেড। এছাড়া ঘরে একটি ডাস্টবিন দেওয়া ছিল সমস্ত আবর্জনা ফেলার জন্য। ঘরে একটা কাঠের আলমারিও ওনারা দিয়েছিলেন, যেটা প্রথম চেষ্টায় খোলা যায়নি। পরে অবশ্য আলমারিটা খোলা গিয়েছিল এবং আলমারির মধ্যে এক্সট্রা বালিশ এবং কম্বল রাখা ছিল। এরপরে আসি বাথরুমের কথায়। বাথরুমটি যথেষ্ট স্পেশিয়াস ছিল এবং নিট অ্যান্ড ক্লিন। বাথরুমে কমোড, গিজার, বেসিন ইত্যাদি সমস্ত রকম ব্যবস্থাই করা ছিল। গিজারও ঠিকঠাক মতোই কাজ করেছিল। এখন আমরা চললাম উমিয়াম লেকের উদ্দেশ্যে লাঞ্চের পর। যদি বোটিং করা যায় তো বোটিং করব, আর আপনাদেরও দেখাবো। চলুন। উমিয়াম লেকের স্থানীয় নাম ড্যাম সাইদ। উমিয়াম নদীতে বাঁধ দেওয়ার ফলে তৈরি হয়েছে এই লেক। 1960 সালে আসাম ইলেকট্রিসিটি বোর্ড এই বাঁধের নির্মাণ করেন। মূল উদ্দেশ্য ছিল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশনের জন্য জল স্টোর করা। এই লেক আপনি ঘুরে নিতে পারেন স্পিড বোটে বা এমনি বোটে চড়ে, তবে স্পিড বোট রাইডই এখানে বেশি জনপ্রিয়। পাহাড়ে ঘেরা এই লেকের মিশকালো জল যেন আমাদের হাতছানি দিয়ে ডাকছিল।
তাই আমরা স্পিড বোটের টিকিট কেটে লাইফ জ্যাকেট পরে উঠে পড়লাম। রুদ্ধশ্বাস সেই জলবিহার শেষে যখন পাড়ে ফিরে এলাম, মনে হলো যেন সমস্ত ক্লান্তি কে যেন ডিলিট বাটন প্রেস করে রিমুভ করে দিয়েছে। এইমাত্র স্পিড বোটে করে ঘুরে এলাম। ইটস অ্যামেজিং এক্সপিরিয়েন্স। এই প্রথম কোনো স্পিড বোটে করে আমি ঘুরলাম। আপনাদের এখানে রেটটা জানিয়ে দিই। এখানে দু রকমের বোট পাওয়া যায়, একটা হচ্ছে 3 জনের বোট, আরেকটা হচ্ছে 10 জনের বোট। 3 জনের বোটের ভাড়া হচ্ছে 472 or 73, আর 10 জনের যে বোট সেটা হচ্ছে 1180। এখানে সকাল 9:30 থেকে বিকেল 4:30 অবধি যখনই আপনি আসুন, এখানে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আপনি বোটিং করতে পারেন। তো আপনারা যদি উমিয়ামে আসেন, মাস্ট রেকমেন্ডেড যে এখানে আসুন, বোটিং করুন। প্রায় সন্ধে নেমে আসার মুখে উমিয়াম লেককে বিদায় জানিয়ে আমরা চললাম আমাদের গেস্ট হাউসের উদ্দেশ্যে। আপনাদের উমিয়াম লেক কেমন লেগেছিল? আপনাদেরও কি মন খারাপ হয়েছিল দিনের শেষে? মনে হয়েছিল কি আরও একটা দিন যদি পাওয়া যেত? প্লিজ জানান আমাকে কমেন্ট করে। গেস্ট হাউসে ফিরে চা এবং বিস্কুটের সাথে চলেছিল আমাদের 3 বন্ধুর নির্ভেজাল আড্ডা। ফিরে গিয়েছিলাম সেই স্কুল জীবনের দিনগুলোতে। না, একেবারেই নয়। অ্যালকোহলের আমরা ঘোর বিরোধী। আমরা চা ভক্ত, তাই চা দিয়েই চিয়ার্স। হ্যাঁ, চিয়ার্স টু আওয়ার ফ্রেন্ডশিপ, চিয়ার্স টু দ্য গুড টাইম দ্যাট উই ওয়ার স্পেন্ডিং। পরদিন সকালে সূর্যোদয় দেখেছিলাম আমাদের ঘর থেকেই। সদ্য ফোটা সূর্যের কমলা আভা যেন চুইয়ে পড়ছিল উমিয়াম লেকের জলে। গুড মর্নিং। এখন বাজে 5:28 সকাল। আর সকাল, সেরমভাবে কোনো আওয়াজ নেই, একমাত্র পাখির কিচিরমিচির ছাড়া। কি শান্তি বলুন তো। মনে হচ্ছে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে অক্সিজেন জমা করে যাই, কেননা ওখানে গেলে তো আর এত পিওর বায়ু, প্রাণবায়ু যেটা, সেটা পাবো না। যাই হোক, এইমাত্র আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল। এলাশা গেস্ট হাউসে আমাদের ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টে আমাদের দিয়েছিল ভেজ স্যান্ডউইচ, 2 পিসেস সুইট লাইম, অমলেট এবং বিনস। খাবারের টেস্ট বেশ ভালো ছিল। আমরা চেরাপুঞ্জি যাওয়ার জন্য রেডি। এইমাত্র ব্রেকফাস্ট করলাম, এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আরেকটা কথা বলে রাখি, এই গেস্ট হাউসের কিন্তু খাবারও ভীষণ ভালো। আমরা এইখানে কালকে লাঞ্চ করেছি এবং রাত্রিবেলা ডিনারও করেছি। খাবার ভীষণ সিম্পল এবং ভীষণ ভালো, ঘরোয়া খাবার। তো আমাদের যেটা হয় আর কি, যে অনেক সময় ট্রাভেল করলে খাবার নিয়ে প্রবলেম হয়, পেটের সমস্যা হয়, তো আমাদের সেসব কিছু কিন্তু হয়নি। খুব সিম্পল খাবার, খুব টেস্টি। যাই হোক, উমিয়াম লেকের থাকার যে গল্প সেটা এই পর্যন্তই। এবার আমরা যাব হচ্ছে চেরাপুঞ্জি যাওয়ার পথে যা ফলস পড়বে সেগুলো দেখব, এবং সেই সমস্ত কিছুই থাকবে হচ্ছে চেরাপুঞ্জির যে ভিডিও আসছে তাতে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই ভিডিও আপনাদের জন্যই তৈরি করা। আমি যেখানে যেখানে ঘুরছি সেই সমস্ত কিছু চেনা অচেনা জায়গার সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়াই আমার একমাত্র উদ্দেশ্য। তাই আপনারা যদি আমার ভিডিওগুলোকে লাইক করেন বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তাহলে ইট ওন্ট কস্ট এনিথিং টু ইউ, বাট ইট মিনস আ লট টু মি, বিকজ দ্যাটস অ্যান ইন্সপিরেশন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি। ততদিন
ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বেড়াতে থাকুন। এবার আসছি উমিয়াম লেক কীভাবে পৌঁছবেন সেই প্রসঙ্গে। গুয়াহাটি রেল স্টেশন বা গুয়াহাটি এয়ারপোর্ট থেকে উমিয়াম লেকে পৌঁছানোর বেশ কয়েকটি অপশন রয়েছে। ট্রেনে গুয়াহাটি রেল স্টেশনে পৌঁছে সেখান থেকে বাসে পৌঁছতে পারেন উমিয়াম লেক। সময় লাগবে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা মতন। বাসের ভাড়া জনপ্রতি 430 টাকা থেকে 600 টাকা অ্যাপ্রক্সিমেটলি। এছাড়া গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন উমিয়াম লেক। সেক্ষেত্রে সময় কিছুটা কম লাগলেও ভাড়া কিন্তু পড়বে প্রায় 1500 থেকে 1800 টাকা মতো। যদিও গ্রুপে যদি আপনি ট্রাভেল করেন তবে গাড়ি ভাড়া করে নেওয়াটাই লাভজনক। এছাড়া গুয়াহাটি এয়ারপোর্ট থেকেও বাস, ট্যাক্সি বা প্রাইভেট কারে পৌঁছে যেতে পারেন উমিয়াম লেক। গুয়াহাটি এয়ারপোর্ট থেকে বাসে আপনার ভাড়া লাগবে জনপ্রতি 650 থেকে 960 টাকা অ্যাপ্রক্সিমেটলি, এবং সময় লাগবে আপনার মোটামুটি 2.5 ঘন্টা মতো। আর আপনি যদি প্রাইভেট কার বা ট্যাক্সি ভাড়া করেন তবে সেক্ষেত্রে আপনার ভাড়া লাগতে পারে 1800 টাকা থেকে 2200 টাকা অবধি, এবং সময় লাগবে সেক্ষেত্রে 1.5 ঘন্টা। এবার বলি উমিয়ামের ফুডিং এবং লজিং সম্পর্কে। আমরা ছিলাম এলাশ গেস্ট হাউসে। 1 নাইট স্টেতে আমাদের খরচ পড়েছিল 3800 ফর 1 রুম। উমিয়াম লেক শিলং থেকে খুব কাছে, তাই শিলংয়ে থেকেও ঘুরে নিতে পারেন উমিয়াম লেক। তবে কোলাহল থেকে দূরে যদি 1 বা 2 দিন কাটাতে চান তবে অবশ্যই উমিয়ামে থেকে একবেলার জন্য শিলং ঘুরে আসুন। উমিয়ামে রয়েছে বেশ কয়েকটি থাকার জায়গা। যে কোনো বুকিং অ্যাপ থেকে বুক করে নিতে পারেন আপনার পছন্দের জায়গাটি। ভিডিওর শুরুতে যেমন বলেছিলাম, এবার আপনাদের জন্য রইল উমিয়ামে থাকা এবং খাওয়ার খরচের হিসেব, যেখানে আপনাদের সুবিধার জন্য জনপ্রতি খরচের ডিটেলসও দিয়ে দিলাম। উমিয়ামের পর এবার আমাদের যাত্রা শুরু হলো চেরাপুঞ্জির উদ্দেশ্যে। সাথে নিয়ে একরাশ ভালো লাগা আর আরও একবার উমিয়ামে ফিরে আসার অঙ্গীকার। পরের ভিডিওতে দেখুন চেরাপুঞ্জির গল্প।